হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। ফ্রেন্ডস, আমরা জানি অলরেডি কিন্তু পাউসের উইথড্র বা ক্লাইমটা শুরু হয়ে গেছে। আমরা এইরকম কয়েকটা পোস্ট করছি, তো অনেকেই একটাই মূল প্রশ্ন যে আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, মাল্টিপল অ্যাকাউন্টগুলো মূলত কিভাবে করব, অনেকেই লগ ইন করতে পারতেছে না। তো গতকালকে রাতেই কিন্তু ভিডিও দেওয়ার কথা ছিল, যদিও আমি একটু অসুস্থ যার কারণে দেওয়া হয়নি। তো যারা এখনও ভিডিওর অপেক্ষা করতেছেন, অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি স্মুথলিভাবে যে কোনো আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, এবং অবশ্যই সমস্ত অ্যাকাউন্ট কিভাবে আপনি উইথড্র দিতে পারবেন সেই প্রসেসটা জানতে পারবেন। এবং যাদের একটা দুইটা অ্যাকাউন্ট আছে তারা তো রিল্যাক্সেই উইথড্র দিতে পারবেন, তাদের কোনো প্যারা নাই। আশা করি টোটাল ভিডিওটা দেখবেন, আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এট ফার্স্ট আমরা এই জায়গায় যে একটা ক্লাইম লিঙ্ক দিছি, এই লিঙ্কটা এট ফার্স্ট এখান থেকে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করার পর আমরা কোথায় যাব? আমরা কিন্তু বর্তমানে আমাদের টেলিগ্রামে নেই, আমরা এখন যাব আমাদের ফ্যান্থম ওয়ালেটে, অথবা একটা জিনিস বোঝার ট্রাই করেন, ফ্যান্থম ওয়ালেট অথবা আমাদের যে টনকিপার ওয়ালেট সেটাতে যাব। কেন যাব? কারণ ফ্যান্থম ওয়ালেট এবং টনকিপার ওয়ালেট এই দুইটা ওয়ালেট আমরা কিন্তু অ্যাড করছিলাম। কোথায় অ্যাড করছিলাম আপনারা নিশ্চয়ই জানেন, ওই যে আমাদের পাউস অ্যাকাউন্টটা আছে, পাউস অ্যাকাউন্টে আমাদের ওয়ালেট ছিল টন ওয়ালেট আর হচ্ছে ফ্যান্থম ওয়ালেট। চাইলে একই নিয়মে আপনি টনকিপারও প্রবেশ করতে পারেন, একই নিয়মে আপনি ফ্যান্থম ওয়ালেটেও প্রবেশ করতে পারবেন। তবে আপনাদের বোঝার জন্য আমি এক এক করে সুবিধার্থে দেখাচ্ছি। ধরেন টনকিপার ওয়ালেটে আপনি প্রবেশ করলেন, আপনার তো ভাই মাল্টিপল অ্যাকাউন্ট, তাই না? আপনাদের অবশ্যই এখানে ওয়ালেটের এই জায়গায় ওয়ালেট 1 2 3 অনেকগুলো ওয়ালেট আছে। আপনার ধরেন যে ওয়ালেট 1 আছে, জাস্ট ওয়ালেট 1 এর উপর ক্লিক করে রেখে এই জায়গায় যে ব্রাউজার অপশনটা আছে, আপনি নিশ্চিন্তে ব্রাউজারের উপর একটা ক্লিক করবেন। ব্রাউজারের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখবেন নিচের দিকে যে সার্চ বার অপশনটা আছে, সার্চ বারে আপনি ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেখবেন অটোমেটিক আপনার ওই ওয়ালেটের সাথে যে পাউস অ্যাকাউন্টটা আছে ওইটাতে আপনার লগ ইন করে নেবে। তো বাকি প্রসেসটা আমরা ফ্যান্থম ওয়ালেটে দেখতেছি। ফ্যান্থম ওয়ালেটেও যেহেতু আমরা অলরেডি ওয়ালেট কানেক্ট করেছি, এই জায়গায় দেখেন আমার অ্যাকাউন্ট 2 আছে, এই জায়গায় কিন্তু আমার অ্যাকাউন্ট 1 এবং 2 দুইটাই আছে। তো অ্যাকাউন্ট 2 থাকা অবস্থায় নিচের দিকে যে এই জায়গায় ব্রাউজিং অপশনটা আছে, নিচের দিকে দেখেন সার্চ বার নামে একটা অপশন আছে। তো আমরা সার্চ বারের উপর যদি ক্লিক করি তাহলে এই জায়গায় ক্লিয়ার উপরে দেখেন সার্চ বার একটা অপশন আছে, জাস্ট এই জায়গায় লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ইন্টার করে দেব। আমার বর্তমানে এই জায়গায় ফ্যান্থম ওয়ালেট 2টা লগ ইন আছে, মানে আমার যে 2 নম্বর অ্যাকাউন্টটা সেটাতে কিন্তু অলরেডি লগ ইন হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার ওই অ্যাকাউন্টটাতেই লগ ইন হয়ে গেছে। এই জায়গায় যে টিজি বোর্ড নামে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আমি ক্লেম করতে পারবো। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনার 2 নম্বর ওয়ালেটটা আছে, 2 নম্বরে প্রবেশ করেছেন, তো আরেকটা ওয়ালেট যদি লগ ইন করে দেখাইতেন তাহলে সুবিধা হইতো। তো ঠিক একই নিয়মে আবারও আমি ফ্যান্থম ওয়ালেটে প্রবেশ করলাম। ফ্যান্থম ওয়ালেটে প্রবেশ করার পর এই জায়গায় যে অ্যাকাউন্ট 2 অপশনটা আছে, আমি 2 এর এই জায়গায় আমার 1 অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এগেন সার্চ বারে এসে উপরে সার্চ বার যেটা আছে সেটার উপর ক্লিক করে এগেন আমি ইন্টার করে দিলাম। আগের যে অ্যাকাউন্টটা ওটাতেই কিন্তু প্রবেশ করে নিয়ে গেল। তো এই জায়গায় ঘাবড়ানোর কোনো কিছু নেই। এই জায়গায় দেখেন টিজি ড্যাশবোর্ড, এখানে থাকা অবস্থায় এই জায়গায় এক্সিট অপশন পাবেন। তো আমরা সরাসরি এক্সিট বাটনের উপর একটা ক্লিক করে দেবো, কারণ এক্সিট বাটনের উপর ক্লিক করে দিলেই এই অ্যাকাউন্ট থেকে আমরা বের হইতে পারবো। এক্সিট অ্যাকাউন্ট মানে এর আগে যে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করেছি ওই ব্রাউজারটাতেই কিন্তু আছে। তো ঠিক এই অবস্থায় থাকা অবস্থায় টিজি ড্যাশবোর্ডের উপর আমরা একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় যদি ফ্যান্থম ওয়ালেট অপশনটা আসে, কারণ আমরা ফ্যান্থম ওয়ালেটে অলরেডি আছি, ফ্যান্থম ওয়ালেটের উপর আমরা একটা ক্লিক করে দেবো। কারণ আমরা ফ্যান্থম ওয়ালেটে যেহেতু আছি, অবশ্যই এখানে আমাদের অ্যাকাউন্ট 1টা যেহেতু লগ ইন আছে, অ্যাকাউন্ট 1টে অলরেডি প্রবেশ করে নিয়ে যাবে। দেখেন আমার অন্য অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। ঠিক একই নিয়মে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে এভাবেই লগ ইন করতে পারবেন। এখন উইথড্র প্রসেসগুলোতে আসি। তো ফ্রেন্ডস, ঠিক একই নিয়মে আমার যেই ওয়ালেটটা এই মুহূর্তে আমি ক্লেম করবো সেই ওয়ালেটে আমি লগ ইন করে নিলাম। তারপর এই জায়গায় টিজি ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে থাকা অবস্থায় আমরা নেক্সট যে বাটনটা পাবো, নেক্সট বাটনে ক্লিক করব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব, এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করব। তো এখানে মূলত আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেটাকে মূলত অন চেইন উইথড্রল বলা হয়, যেখানে সোল গ্যাস ফি দিয়ে আপনি উইথড্র দিতে পারবেন। যদি আপনার হিউজ পরিমাণ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনি বাইবিট আর বিটগেটে শুধু উইথড্র দিতে পারবেন না, কারণ এখানে বাইবিট আর বিটগেট শুধুমাত্র অ্যাড করে রাখছে, অন্যান্য কোনো এক্সচেঞ্জার নাই। তো সেক্ষেত্রে আপনাকে অন চেইন উইথড্রলটা করতে হবে। এটা এখন পর্যন্ত ইনাবল হয়নি। ইনাবল যখন হবে তখন গ্যাস ফি আকারে আপনি প্রতিটা ওয়ালেটে ক্লেম করবেন। ধরেন যে $10 সোল কিনলেন, একটা ওয়ালেটে আপনি প্রথমে পাঠাইলেন, সেই ওয়ালেটে ক্লেম করে নিলেন, তারপর সেখানে কিছু পরিমাণ আবার গ্যাস ফি রেখে দিবেন, কারণ সেখান থেকে আবার এক্সচেঞ্জারে উইথড্র করতে হবে। ওই ওয়ালেট থেকে দ্বিতীয় ওয়ালেটে আপনি সোলটা ট্রান্সফার করলেন। এইভাবে আপনার ওয়ালেট থেকে ক্লেম করার লাগবে যদি অ্যাক্সেস অ্যাকাউন্ট থেকে থাকে। আরেকটা উপায় আছে, যদি আপনার 3 4টা 5টা থেকে থাকে তাহলে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে উইথড্র দিতে পারবেন। যেমন বাইবিট বিটগেট 2টা অ্যাকাউন্ট উইথড্র দিতে পারতেছেন। ধরেন যে আরও আপনার 1টা 2টা অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে মাল্টিপল করতে পারেন বিটগেট
কানেক্টেড বাইবিট থাকে। আপনার যদি আরও ডিভাইস থাকে সেগুলাতে অবশ্যই আপনার পরিবারের কারো ফেস দিয়ে বা তাদের এনআইডি কার্ড দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবেন ঝামেলা ছাড়া, মাত্র 3% হারে ঝামেলা ছাড়াই উইথড্র দিতে পারবেন। অনেকেই ভাববেন যে 3%টা আসলে কি, ধরেন আপনার পাউচ আছে 1000টা, সেক্ষেত্রে 30টা এরা কেটে নিবে, এভাবে কিন্তু আপনার সোল গ্যাস ফি ছাড়া আপনাকে দিয়ে দিবে। তো আমরা এই মুহূর্তে বিটগেটে উইথড্র দিব। বিটগেটের উপর আমি একটা ক্লিক করতেছি, ইয়েস আই ডু, মানে আমার বিটগেট অ্যাকাউন্ট আছে, এটার উপর ক্লিক করব। এখানে বিটগেট ইউআইডি লাগবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে, তো এই দুটো আমরা দিয়ে দিব। তো আমি সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করলাম। তারপরে এই জায়গায় দেখেন যে প্রোফাইল সেকশন আছে, এখানের উপর আমরা একটা ক্লিক করে দিব। তারপরে এই জায়গায় মূলত আমাদের যে ইউআইডিটা, সেই ইউআইডিটা আমরা এখান থেকে পেয়ে যাব। জাস্ট এখানে চাপ দিয়ে ধরবো, তাহলেই কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমরা এই পেজটাতে চলে আসবো, বিটগেট ইউআইডির জায়গায় ইউআইডিটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, এগেন আমরা বিটগেটে প্রবেশ করব। সরাসরি অ্যাসেট এর উপর একটা ক্লিক করে দিব, অ্যাড ফান্ডস, তো অ্যাড ফান্ডস এর উপর একটা ক্লিক করে দিব। ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করলাম এবং সার্চ বারে আমরা লিখবো PAWS। তাহলে যেহেতু আমাদের পাউস, এই পাউসটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, জাস্ট পাউসের উপর আমরা একটা ক্লিক করে দিব। এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করার লাগবে এবং অবশ্যই এই জায়গায় দেখে নেবেন যে সোল যে অ্যাড্রেসটা সেটা থাকে, এবং এই জায়গায় থেকে যে কপি করার অপশনটা, এখান থেকে আমরা কি করব, কপি করে নেব। তারপরে এই জায়গায় এসে আমরা ডিপোজিট অ্যাড্রেসে এটা পেস্ট করে দিয়ে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। এগেইন আপনি চাইলে চেক করতে পারেন, তবে আমার যেহেতু সবকিছু ঠিক আছে আমি শিওরলি জানি, তো আপনি বারবার অবশ্যই চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিয়ে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিবেন, দেন ফিনিশ বাটন আসবে, ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন। এই জায়গায় অপশন চলে আসছে যে বিটগেট এই ইউআইডি এবং এই অ্যাড্রেসে আপনার কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে। কবে ট্রান্সফার হবে আপনি কিন্তু লিস্টিং এর আগে ভাগে পেয়ে যাবেন। লিস্টিং হবে যেহেতু আমাদের 18 তারিখে, আপনারা নিশ্চয়ই জানেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে অবশ্যই এখান থেকে ধরেন এক্সিট করে নিলেন। এই অ্যাকাউন্টের কাজ যেহেতু আমাদের হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে এক্সিট করে অন্য অ্যাকাউন্ট এগেইন আগের নিয়মে লগ ইন করে সেই ওয়ালেটটারও কাজ করে নিতে পারি, অন্য এক্সচেঞ্জারে আমি ট্রান্সফার করতে পারি, অথবা এক্সচেঞ্জার যদি আমার 2, 3, 4, 5টা সবগুলোতে উইথড্র আমার অ্যাকাউন্ট শেষ আরও বেশি অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি অনচেইন উইথড্রোর জন্য অপেক্ষা করতে পারি যখন সেটা ইনাবল হবে। আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তারপরও কোথাও কোনো প্রবলেম হলে অলরেডি আমাদের টেলিগ্রামে কমেন্ট চালু আছে, কমেন্ট করে আপনার প্রশ্ন করতেই পারেন। অনেক ভাই ব্রাদার আছে যারা আপনাকে উত্তর দিবে এবং পার্সোনালি আমিও ট্রাই করব, এবং অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করেও আপনি জানাইতে পারেন। সো আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।